এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে, এই সরকার থাকবার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মিয়া ফাইজলামি করেন। আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই। এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে, আপনারা বের করতে পারেন নাই। তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই। ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন। যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে, গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চ করে, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই। আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন। দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই। মানে কি ফাইজলামি নাকি? মানে বাংলাদেশের জনগণ, কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দিয়েছে, আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না। বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই। এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে, এই সরকার থাকবার কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয়, যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে, যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয়। আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না, তাইলে আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মিয়া ফাইজলামি করেন। আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? আপনার কি কোনো দায় নাই? এই যে জনগণ, যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, জনগণ কারে চিনতো? জনগণ তো খালি আপনারই চিনতো। ডক্টর ইউনূস আর পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে, এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায়। তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এইটা তো আদালতের কাজ, এইটা অমুকের কাজ, এইটা তমুকের কাজ, তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব, নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন? আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। সুতরাং প্রত্যেককেই এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।